নমস্কার বন্ধুরা, আলী গাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছ। বড় ছোট সবারই প্রিয়, সবাই খাইতে পারবে এই তেলাপিয়া মাছটা। আমরা যেভাবে রান্না করছি এভাবে রান্না করে খাইলে অনেক স্বাদ লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। তাই আমরা এখন রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে বন্ধুরা আমরা মাছটাকে ধুইয়ে হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে নিলাম। আমরা এখন ভেজে নিচ্ছি, মাছগুলো একটু ভেজে নিলাম। এটা হচ্ছে দেশি তেলাপিয়া মাছ। বন্ধুরা মাছটা একটু ভেজে নিলে মাছের কাঁচা গন্ধটা থাকে না এবং খেতেও অনেক স্বাদ লাগবে। আমাদের মাছ ভাজা শেষ হয়ে গেছে, আমরা এখন রান্নাতে চলে যাচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করলাম, একটা ডেচকি বসাই দিয়েছিলাম। ভাজা মাছের তেলগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিলাম। একটু গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা যদি ঠান্ডা জল দেন তাহলে তরকারিটা স্বাদ হবে না, কম হবে। গরম জল দিলে তরকারির স্বাদটা ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দুই থেকে তিন চামচ ছোট চামচে জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সাইড থেকে 5 মিনিট ভালো করে কষাই নিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, কষানোর উপর নির্ভর করবে আপনার তরকারির স্বাদটা। আপনি যত কষাবেন তরকারির স্বাদটা তত ভালো লাগবে। আমাদের ভালো করে কষানো হচ্ছে 3 থেকে 4 মিনিট। আলুগুলো দিয়ে দিলাম। এভাবে বন্ধুরা ভালো করে আপনারা কষাবেন। আর একটু গরম জল দিয়ে দিলাম। আমি এখন 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। স্বাদ হওয়ার জন্য একটু রাঁধুনি রেডিমেক্স মিক্স মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে দিলাম। ভাজা করা মাছগুলো দিয়ে দিলাম। একটু একটু ঝোল থাকবে, তেমন বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোল থাকবে। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে এবং পরিবেশনও করতে পারবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা আমাদের রান্নাটা প্রায় 90% হয়ে গেছে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা আরও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আমাদের রান্না হয়ে গেছে, আপনারাও রান্না করে মেহমানদেরকে পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে দেখা হবে এই কামনা করে শেষ করলাম। টাটা।